হ্যালো এক্সপ্লোরার্স, সকলকে শারদীয়ার শুভেচ্ছা। দুর্গাপুজো উপলক্ষে আজকের এই ব্লগে তোমাদেরকে কলকাতার কিছু বিখ্যাত দুর্গাপুজোর প্যান্ডেলের ভার্চুয়াল ট্যুরে নিয়ে যাব, আর সাথে থাকছে কিছু টিপস। প্রথমে শুরু করছি এই বছরের সবচেয়ে সেরা পুজোর প্যান্ডেল, অর্জুনপুর আমরা সবাই ক্লাব। প্যান্ডেলটির থিম মুখোমুখি, স্টেনলেস স্টিলের উপর তৈরি করা এই অদ্ভুত সুন্দর ফিউচারিস্টিক প্যান্ডেল। মনে হচ্ছিল যেন কোনো সায়েন্টিফিক ফিকশনের ভেতরে রয়েছি, বা বলা যেতে পারে ফিউচারে চলে এসেছি। ভীষণ ইউনিক কনসেপ্ট, আর এরকম মোশন প্যান্ডেল আমার চোখে দেখা এই প্রথম। মায়ের প্রতিমাও পুরো জ্যান্ত মনে হচ্ছিল। আর মজার ব্যাপার, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতীকে মোশনে ঘুরিয়ে রেখেছে। কিভাবে পৌঁছাবে? অর্জুনপুরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন যশোর রোড। তাছাড়াও দমদম ক্যান্টনমেন্ট বা জাংশন থেকে অটো, টোটো, রিক্সা বুক করে চলে যেতে পারো। প্লাস ওখানে কার পার্কিং এর ব্যবস্থাও আছে, তবে পার্কিং থেকে প্যান্ডেল 1-1.5 কিলোমিটার মতন হাঁটা, আর ভীষণ কনজেস্টেড, সরু সরু গলি দিয়ে যেতে হবে। আর যেহেতু এত নাম করেছে, প্রচন্ড ভিড় হচ্ছে। বিনা কারণে দড়ি বেঁধে বেঁধে, মানে 2 পা পরপরই দড়ি বেঁধে ভিড় বাড়ানো হচ্ছে। তাই জন্য ইট ইজ রেকমেন্ডেড কি তোমরা ভোর রাতে যাও, রাত্রির মানে 3-4টের সময়, বা দশমীর পরের দিন ঘুরে আসো, যদি ভালো সুস্থভাবে ঘুরতে হয় তাহলে। আর যদি তোমাদের এরকম ভিড়ের লাইন দিয়ে প্যান্ডেল দেখতে ভালো লাগে, তাহলে দাঁড়িয়ে থাকো 3 ঘন্টা। অর্জুনপুরেই আমরা সবাই ক্লাবের ঠিক পাশেই ছোট্টর মধ্যে খুব সুন্দর আরেকটি প্যান্ডেল হয়েছে। খুব কালারফুল, সিম্পলের মধ্যেও বেশ মিনিংফুল। বাংলার গ্রামকে তুলে ধরা হয়েছে। ভেতরে মাটির ঘর বানানো রয়েছে, আর মাদুর আর হ্যারিকেন দিয়ে পুরো লাইটিং এর ডেকোরেশনটা করা। সিম্পলের মধ্যেও বেশ ইউনিক এই প্যান্ডেলটি, তাই অর্জুনপুরে গেলে আমরা সবাই ক্লাবের সাথে এই প্যান্ডেলটাও কিন্তু দেখতেই হবে, মিস করলে চলবে না। তাছাড়াও অর্জুনপুরে হলিগলিতে টুকটাক পাড়ার পুজো আছে, ওগুলোও তোমরা দেখো। তারপরে চলে আসছি বিখ্যাত প্যান্ডেলস এর মধ্যে নিউ টাউন সার্বজনীন। অর্জুনপুরের পর আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল। ভীষণ অ্যাস্থেটিক, সিলিংটা এত সুন্দর করেছে, কি সুন্দর দেখো, সব পাখি ঝুলছে। পাখি ক্রস করলেই পড়বে আকাশে রাতের তারা। এবারের থিম ফুলের সাজে এসো মা। আর দুর্গাপুজো মানে আমরা জানি শিউলি ফুল। প্যান্ডেলের ভেতরে শিউলি ফুলের সেন্ট ছড়ানো রয়েছে। এত ভালো লাগবে, এত ভালো ফিলিং, পুরো মন ভরে যাবে। যেমনি সুন্দর প্যান্ডেল, তেমনই সুন্দর মায়ের প্রতিমা। তবে এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় হচ্ছে, 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, কারণ কি অনেকটা জায়গা, কোনো গুতোগুতি ঠেলাঠেলি হচ্ছে না, তাই কোনো অসুবিধা নেই। পুজোর ভিড়েও যদি ফাঁকায় প্যান্ডেল ঘুরতে চাও, তাহলে চলে যেতে হবে সল্ট লেকে। এবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সল্ট লেক আইবি ব্লকটাও কিন্তু বেশ নাম করেছে। এদের থিম হচ্ছে দুবাই সিটি, আর দুবাই মানেই বুর্জ খলিফা। দারুণ লাইটিং সাথে গ্রুভি মিউজিক দিয়ে খুব দারুণ একটা অ্যাম্বিয়েন্স বানিয়ে রেখেছে। আর ভালো যে এখানে দড়ি দিয়ে বিশাল একটা ভিড় বানায়নি, একদম ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে এনজয় করে ঘুরতে পারবে। মায়ের প্রতিমা একদম পরিষ্কার সুন্দর, কোনো থিম বেস না, দারুণ গহনা, খুবই সুন্দর। সল্ট লেকের সব ঠাকুর কিন্তু খুব বেশি দূরে না, 10-5 মিনিট গাড়িতে করে গেলেই পৌঁছে যাবে। তাই সল্ট লেকের ঠাকুর দেখার জন্য গাড়ি বাইকে ঘোরাটাই বেস্ট। আইবি ব্লক থেকে মাত্র 10 মিনিট দূরত্বতে আছে ইসি ব্লক। ইসি ব্লকের থিমও খুব সুন্দর, মাটির হাড়ি দিয়ে তৈরি পুরো প্যান্ডেলটাই। অনেকটা না মনে হচ্ছিল কালী পুজোর প্যান্ডেলে এসেছি, কারণ দিওয়ালিতে দেখবে এগুলো কিনতে পাওয়া যায়, মধ্যেখানে প্রদীপ দিয়ে রাখতে হয়। দুর্গা ঠাকুরটাও বেশ অন্য ধরনের। প্যান্ডেলটা খুব সিম্পল, কিউট, আর একদম শান্ত পরিবেশ, নো রাশ। ইসি ব্লক থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবে সল্ট লেকের বিখ্যাত পুজো এফডি ব্লক। এবারে থিম দর্পণ, ছোট ছোট আয়না দিয়ে পুরো প্যান্ডেলটাকে ডেকোরেট করা হয়েছে। আলোতে ভীষণ জল করছে, ভিডিও থেকেও সামনে বেশি সুন্দর লাগছে। বিভিন্ন রঙের লাইট আয়নাতে রিফ্লেক্ট হয়ে বেশ একটা আর্টিস্টিক ব্যাপার হয়ে উঠেছে।
আর মায়ের প্রতিমা প্রত্যেক বছর যেরকম হয় পরিষ্কার সুন্দর। সল্ট লেক থেকে গাড়িতে মাত্র 15 মিনিটে পৌঁছে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তাছাড়াও প্রচুর বাস, অটো, টোটো সবই অ্যাভেলেবেল। প্রত্যেক বছরের মতন এবারও ভীষণ ভিড় হচ্ছে, তবে দড়ি না রাখাতে পুরোটাই রানিং এবং 5 মিনিটেই ঠাকুর দেখা হয়ে যাবে। এবছরের থিম স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, যেটা নিউ জার্সি USA তে আছে। পুরো প্যান্ডেলটাই সাদার উপর ভীষণ রয়্যাল লাগছে। শ্রীভূমির মায়ের প্রতিমা আমার দেখা সবচেয়ে বেস্ট। এত সুন্দর, পুরো মন ভরে যাবে। ঠাকুর দেখে লেকটাউন মোড় থেকে অটো নিয়ে চলে যেতে হবে দমদম পার্ক। দমদম পার্কে কয়েকটা বেশ বিখ্যাত প্যান্ডেল আছে। সবার প্রথমে তোমাদের দেখাই দমদম পার্ক তরুণ দল। এবারের পুজোর থিম ছাপ। স্ট্যাম্প, সিলস, পায়ের ছাপ, মেমোরিজ সবকিছুর পেছনেই যে একটা গল্প লুকিয়ে আছে সেটাই তুলে ধরা হয়েছে। খুবই গভীর মিনিং আর বেশ অন্যরকম, খুব ইউনিক হয়েছে এবারের প্যান্ডেলটা। প্রত্যেকটা কোণা কোণাতে কোনো গল্প লুকিয়ে আছে। দুর্গা মায়ের প্রতিমাকে লেটারের সিলের মতন বানানো হয়েছে, খুব ইউনিক। আর তরুণ দল থেকে বেরিয়েই পড়বে দমদম পার্ক ভারত চক্র। এবারে থিম তানমাত্রা। ভেতরটা ঢুকে মনে হচ্ছিল যেন অন্য কোথাও চলে এসেছি, বলে না একদম অন্য দুনিয়াতে, অন্য ইউনিভার্সে চলে গেছি, ওরকম মনে হচ্ছিল। আর এই লাইটিং গুলো কিন্তু পুরোটাই হলোগ্রাম, দারুণ লাগছে। ভারত চক্র থেকে বেরিয়েই আবার পড়বে দমদম পার্ক তরুণ সংঘ। এবারের থিম সত্যেন্বেষী ব্যোমকেশ। ব্যোমকেশ বক্সির যত গল্প আছে সব দিয়ে 3D প্যান্ডেল বানানো হয়েছে। যারা ফ্যান তাদের তো ভীষণই ভালো লাগবে। ব্যোমকেশের সব ফেমাস ডায়লগস গুলো রয়েছে আর এরকম 3D এফেক্ট দেওয়াতে সত্যি খুব সুন্দর লাগছে। মনে হচ্ছিল আমরা কোনো সিনেমার সেটে রয়েছি। বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। দমদম পার্কের প্রত্যেকটা ঠাকুরে দড়ি বেঁধে বেঁধে ভীষণ লোকের ভিড় করছে। এক একটা ঠাকুর দেখতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগছে। আর অষ্টমী, নবমী, দশমীতেও মানে মারাত্মক ভিড় হবে। তাই এখানেও রেকমেন্ডেড যে তোমরা ভোর রাতে যাও বা সকালের দিকে যাও, বিকেলের দিকে যাও, মানে এমন টাইমে যাও যেখানে ভিড়টা একটু কম হবে। আর গাড়ি নিয়ে গেলেও কিন্তু পার্কিং এর একটু সমস্যা হতে পারে। যশোর রোড তো ভুলেও ধরবে না, ভিআইপি দিয়ে ঢোকাটাই বেটার। তবে সবচেয়ে বেস্ট একটা টোটো ভাড়া করে নিয়ে ঘোরা বা পায়ে হেঁটে হেঁটে ঘোরো, কারণ দমদম পার্কেও সবকিছুই কাছাকাছি। 5 মিনিট হাঁটতে হবে, 10 মিনিট হাঁটতে হবে, এরকম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। বাই।